একটু জায়গা দেন, জায়গা দেন, আল্লাহর বান্দাকে আসতে দেন। মাশাআল্লাহ, দিন দিন মোটা হইতাছে আর মানুষের কষ্ট বাড়তেছে, জায়গা চিকুন হইলে তো ঢুকতে পারে না। এংলা পাতলা আসিল আগে, এডিট তো ভালো আসিল। মাইক বালানা, মাইক বালানা, পোলাবান এই জায়গায় ডরে স্লোগানও দেয় না, ওঠে না তো স্লোগান, যেটাই দিছে চুপ হয়ে গেছে। এতক্ষণে বুঝছে হুজুরের কি কষ্ট হইতাছে। ভাই আসেন। আল্লাহ আলে আমাকে শাগুল হিসাবে তোরা একটা শেয়ার দিতে পারলি না বেটা? কই বসেন না, বসেন। এটা চেয়ার আনছে খামাকারে, আপনার পিছনে নিলে তো জায়গা খাইব, বয়া লাইলে তো আপনার চেয়ারেরও জায়গা খাইলো, মোটা বেটাও জায়গা খাইলো। দরকার কি দুইজনে মিললে একটা খা। কই দিছে? আসেন। আলহামদুলিল্লাহ, আজকে সৌভাগ্য তরুণ আলেমদের মধ্যে যারা সবচেয়ে এখন জনপ্রিয়, তাদের মধ্যে দুইজন তারা আসছেন। আমরা তো বুড়াসুরা হয়ে গেছি গা, এখন হেগদিন তো বলতেছিলাম, আমার কথা শেষ। বিশেষ করে বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তাদের আপত্তির জায়গাটা সবচেয়ে বেশি। বহুদিন পর্যন্ত চেষ্টা করছে মানুষকে বুঝাইতে যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগ কেন অর্ধেক আর ডবল? এক ডবল। বাবার ছেলে একটা মেয়ে একটা, শরীয়তের বিধান কি? ছেলে পাবে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ছেলে পাবে দুই, মেয়ে পাবে। আমার সাথে একটু বলেন, অল্প সময় তাড়াতাড়ি বলবেন তো আমি তাড়াতাড়ি শেষ করে ভাগুক। মেয়ে পাবো, মেয়ে পাবে, ছেলে পাবে। হ্যাঁ, জায়গা হইল না দুইজনে দুই রকমকে, একই বাবার ছেলে মেয়ে। এখন এই মগাদেরকে কে বুঝাবে? খালি বাহিরে দেখছে, বাহ্যিকভাবে দেখছে, সমান হয় নাই। মেয়েরা বৈষম্যের শিকার হয়েছে। কোথায় বৈষম্য? আরে লাস্টের লিস্টে খরচ জমা সব মিলাইয়া লাস্টে যার বেশি থাকে সে জিতলো, না লাস্টে যার কম থাকে জিরো হয়ে যায় সে জিতলো? একটু বলেন তো। আচ্ছা, আমি আবার উদাহরণ দিয়ে বলি আপনাকে। ছেলে মেয়ে যাবে মামুর বাড়িতে, নানার বাড়ি, তো যাওয়ার সময় বাবা মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। আপনি খালি এটাই দেখলেন যে এরে 50 কেন দিলেন, এরে 100 কেন দিলেন, খালি এইটাই দেখলেন। দেওয়ার সময় যে বাবা বইলা দিল ছেলেরে, আব্বু যাওয়ার ভাড়া আসার ভাড়া তুমি দিও, এটা দেখলেন না? কথা বুঝেন? আপনি খালি দেখলেন মেয়েরে দিছে কত, ছেলেরে দিছে কত, এটাই দেখলেন। আর বাপে যে দেওয়ার সময় বইলা দিল, বাবা বন্ডারে দেখে রাখো, আর যাওয়ার ভাড়াটা তুমি দিয়ে দিও, আওয়ার ভাড়াটা তুমি দিও, যাইতে 50 আইতে 50, লাস্টে আছে কত, ওর রয়েছে কত, তো জিতলো কে? আমাদের গোষ্ঠী কথা কো, জিতলো কে? ইনুস সাহেব জিজ্ঞেস করেন জিতলো কে? আইন যে পাশ করতে চায়, পরিবর্তন চায়, ইসলামী বিধানকে নারী অধিকারের অন্তরায় বলতে চায়, মাথা ঠিক আছে না নষ্ট হয়েছে পুরো পাস? আমি আর একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। মাওলানা হুজাইফি তার বাড়ির মাদ্রাসার বাজার করবে, তো বোর্ডিং ম্যানেজার ডাক দিছে, হুজুর বাজার করা লাগবে, টাকা লাগবে কত? কয় 5000। আমাকে একটু জবাব দেন তো, কত লাগবে বলছে? কিসের জন্যে বলেন, কিসের জন্যে? আচ্ছা, তো হুজুর বাজারের জন্য 5000 টাকা গনে গনে মাওলানা হুজাইফি দিছেন বোর্ডিং ম্যানেজারে। হুজাইফির পিচ্ছে আছে একটা কুরকুরে বুড়া, আর বলে কি, আব্বু আমি একটু বাজারে যেতে চাই, যাও। মোড়ামুড়ি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন। বাবা বুঝছে কেন মোড়ামুড়ি করে, তো পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বাইর করে দিয়েছে, না মজা খাইব। কত আগে বলেন, কত? কি জন্যে? আর জলে কথা কন, কি জন্যে দিছেন? কত? যেই না 100 দিছে, ছেলে তো মাশাআল্লাহ 360 ডিগ্রি একটা মোড়া দিছে। আরে লাগবো না, কি হয়েছে? আরে কি হয়েছে বলবে, লাগবো না। আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি 100 টাকা নেবো না। কত লাগবে তোমার? আমার 5000 দেওয়া লাগবে। কেন 5000? হুজুরে দিছ? হুজুর তো বাজারে যাবে। বলে আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা, আপনারাই বলেন, এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশুসুলভ অযৌক্তিক পাগলামি?
বলেন যৌক্তিক না অযৌক্তিক পাগলামি? এই পাগলামি ঢুকছে আমাদের সরকারের মাথায়। কেমনে পাগলামি, কেন পাগলামি একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা। কয়টা? যুবকরা একটু কথা কও, জটিল বিষয় সহজে বুঝো। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? মেয়েকে আল্লাহ ছেলেকে ভাগ দুইটা দিছেন ঠিক, কিন্তু সাথে দায়িত্ব দিছেন চারটা। কয়টা? কয়টা? এক নম্বর, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। দুই, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। তিন, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। চার, ও ছেলে তুমি যদি ভাই হও তাহলে বোনের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবা নাই, তো ওই বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? কয়টা? ভাগ কয়টা? জোরে বলেন, দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, তাইলে সংশয়বাদীদের কলিজায় লাইগা যদি কিছু সংশয় দূর হয়। জোরে চিৎকার করে বলেন জিরো। আমার পছন্দ হয় নাই, আবার কর জিরো। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আবার বলেন, ছেলেরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। বলে জিরো কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তাহলে আবারও বলেন ভাগ কয়টা? দায়িত্ব। বলে ভাগ আছে দায়িত্ব নাই। দায়িত্ব যেহেতু নাই তো ভাগ কি জন্যে দিছে? কয় মজা খাইতে। বলেন নাই? বাজারের কথা ভুলে গেছেন কি জন্যে? কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দিতে হবে, বলে আরে ব্যালেন্স শিট দেখো, ব্যালেন্স শিট খরচ টরচ কইরা কার কত রয়েছে। ছেলের হয়ে গেছে জিরো ব্যালেন্স শিট, মেয়ের রয়ে গেছে এক। জিতলো কে, ছেলে না মেয়ে? অথচ ঘুরাইয়া এই সমাজকে ওরা বুঝাতে চাচ্ছে নারী অধিকার, এই আইন সংস্কার করার যেই প্রস্তাব আসছে, পাশ করার যেই প্রস্তাব আসছে, খোদার কসম যদি এই প্রস্তাব পাশ করে কার্যকর করার কোন রকমের অপচেষ্টা হয়, আল্লাহর কসম খায়া জানা যায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে, রক্ত বন্যা বইব ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরে বলেন প্রস্তুত আছি। কবে কবে হাজির কবে হব ইনশাআল্লাহ? কোথায়? কোন মাসের 3 তারিখ? 51 দল সহ আমাদের এলাকার যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, ইমাম সাহেবরা মুসল্লিদেরকে উৎসাহিত করবেন, বুঝাইয়া শুনাইয়া বলেন। শুরু থেকে আমরা যেভাবে বলছি ওইভাবে একটু বলার চেষ্টা করলে মানুষ বুঝবে ইনশাআল্লাহ। মানুষ দিনকে ভালোবাসে, আমরা প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছি। এদেশের মানুষ 80% মানুষ শরিয়া আইন চায়। কাজেই যারা বলে না শরিয়া আইন এদেশের মানুষ চায় না, এটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না। বুঝেছেন না আগের ঠিকা? তাহলে বলেন দিন থেকে বের হওয়ার আমরা মোটামুটি রাস্তা আলোচনা করছি কয়টা? সময় যেহেতু নাই আমি এই 4টা পর্যন্তই ক্ষান্ত রাখছি। 1 নম্বর, কিছু মানে কিছু মানি না, এই বেটায় চলবে না, চলবে না। এই বেটা কি মুরতাদ? সোজা কথা। কি বলেন? মুরতাদ। যেমন নামাজ মানি জেহাদ মানি না, সে কি বলে? আরে বলে ফেলেন না, সাহস করেন না, আবার সমস্যা কি? আমি তো আগেই বলছি ধরলে আমারে ধরবো, আপনি ধরেন কেন? বলেন নামাজ পড়ে জেহাদ নিয়ে কটূক্তি করে, সে কি? নামাজের বই থাকলে ধরে না, জেহাদি বই থাকলে ধরে, সে কি? আরে স্পষ্ট করে বলেন সে কি? কেন? জেহাদ কোনো অপরাধ না যে জেহাদি বই পাইলে তুমি ধরবা, ঠিক আছে না? 3 নাম্বার, বলেন 3 নাম্বার, এই আধুনিক যুগে শরিয়া আইন চলে না, এই কথা যারা বলবে তারা কি? আমরা দেখিয়েছি এই আধুনিক যুগেই শরিয়া আইন আরো বেশি দরকার। কারণ দিন যত যাচ্ছে মানুষের অবস্থা ততই খারাপ হচ্ছে, পাপাচার বাড়ছে। আর শরিয়া আল্লাহ কোরআন পাঠাইছেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্যে। সূরা ইব্রাহিম 1 নম্বর 2 নম্বর আয়াত। 4 নম্বর আমরা বলেছি নারী অধিকার, এই বিষয়টাকে সামনে আইনাও বহু মানুষ মুরতাদ হচ্ছে। মুরতাদ হওয়ার কিছু রাস্তা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আবারও বলি ওই দোয়া সবসময় চালায়া যাবে,
করবেন, ও আল্লাহ, যে ঈমান তোমার কাছে চায়া নেই নাই, আমাদের অবহেলা, আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের ভুলভালের কারণে, আমাদের কোনো না বোঝা বক্তব্যের কারণে ওই বিশাল নেয়ামত আল্লাহ তুমি আমাদের কাছ থেকে ছিনায়া নিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াগুলো বেশি বেশি করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে এই বিধ্বংসী যেই ফিতনা, ইরতিদাদের ফিতনা, দিন থেকে বের হয়ে যাওয়ার ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদেরকে যারা শাসন করতেছেন তাদের